ইরানের কৌশলী খেলার কাছে হারতে বসেছে ইসরায়েল। পুরনো আর হালকা মিসাইল প্রতিরোধ করতে অধিকাংশ ইন্টারসেপ্টর খরচ করেছে দোসর ইসরায়েল, কিন্তু ইরান যে এমন কাজ করে বসবে তা কল্পনা করতে পারেনি নেতানিয়াহু। এবার আসতে যাচ্ছে ইরানের আসল আঘাত। 1 টনের ভারী সুপার মিসাইল দিয়ে আক্রমণ শুরু করতে যাচ্ছে মুস্তফা খামেনির ইরান, আর আঘাতে মুহূর্তেই গড়িয়ে যাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড ও স্থাপনা। চলমান যুদ্ধের মধ্যে ইরান জানিয়েছে ভবিষ্যতে তাদের ছোড়া মিসাইলগুলো হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। 1 টনের কম ওয়ারহেড বহন করতে পারে এমন কোনো মিসাইল আর ব্যবহার করবে না তেহরান। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজিদ মুসাভি হুঁশিয়ার করে বলেছেন, শুধু মিসাইলের শক্তি নয়, বাড়বে হামলার তীব্রতা ও পরিসরও। এই ঘোষণা ঘিরেই বাড়ছে উদ্বেগ, কারণ বিশ্লেষকদের মতে এমন ভারী ওয়ারহেডযুক্ত মিসাইল মুহূর্তেই বড় সামরিক স্থাপনা ধ্বংস করতে পারে। আর তাই তেহরানের নতুন মিসাইল বার্তা শুনে নিরাপত্তা হিসাব নতুন করে কষতে বসেছে ইসরায়েল ও তার মিত্ররা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানিয়েছে ভবিষ্যতে তাদের ছোড়া মিসাইলগুলো হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজিদ মুসাভি স্পষ্ট ভাষায় বলেছেন, এখন থেকে ইরানের মিসাইলগুলো অন্তত 1 টনের বেশি বিস্ফোরক বহন করবে। এর মানে ভবিষ্যতের হামলায় বিস্ফোরণের ক্ষমতা এবং ধ্বংসযোগ্য দুটিই হবে অনেক বড়। মুসাভি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু মিসাইলের শক্তি নয়, বাড়বে হামলার তীব্রতা এবং পরিসরও। অর্থাৎ সামনে ইরানের হামলা হতে পারে আরো বিস্তৃত, আরো বেশি লক্ষ্যবস্তুতে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা কেবল সামরিক বার্তা নয়, এটি সরাসরি চাপ তৈরি করছে আমেরিকা ও ইসরায়েলের ওপর। কারণ গত কয়েক বছরে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যা মধ্যপ্রাচ্যের প্রায় পুরো অঞ্চলকে কভার করতে পারে। ইরানের কাছে বর্তমানে রয়েছে স্বল্প, মধ্য এবং দীর্ঘ পাল্লার নানা ধরনের ব্যালিস্টিক মিসাইল। এসব মিসাইল কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 2000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই সক্ষমতার কারণে ইরানের মিসাইল রেঞ্জের ভিতরেই রয়েছে ইসরায়েল। একই সঙ্গে পারস্য উপসাগর অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঝুঁকির মধ্যে। বিশেষজ্ঞদের মতে বড় ওয়ারহেড মানে শুধু বেশি বিস্ফোরণ নয়, বরং এক আঘাতেই বড় অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা। সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, রাডার স্টেশন কিংবা জ্বালানি স্থাপনাগুলো এমন মিসাইলের প্রধান লক্ষ্য হতে পারে। এর ফলে নতুন করে চাপের মুখে পড়তে পারে আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারো সিস্টেমের মতো ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রায়হান কবির, শুভ্র, 71। עם בעלת בריתנו הגדולה ארצות הברית